গাইজ আজকে আমি বলতে চলছি সাসপেনশন কভার সম্পর্কে। তো চলেন বেশি কথা বলছে ভিডিওটি শুরু করা যাক। গাইজ আপনারা তো অনেকেই জানেন নন গিয়ার সাইকেল হোক বা গিয়ারওয়াল সাইকেল প্রতিটা সাইকেলে সাসপেনশন থাকে, কিন্তু আপনারা অনেকেই জানেন যে এই সাসপেনশন কভার কিসের জন্য ইউজ করা হয়। সাসপেনশন কভার মূলত ব্যবহার করা হয় আমরা যখন মাটিতে রাস্তায় বা বিভিন্ন রাস্তায় যাই তখন অনেক ধুলাবালি এই সাসপেনশনের উপর পড়ে। এই সাসপেনশনের উপর পড়ার কারণে সাসপেনশনটা নষ্ট হয়ে যেতে পারে, এবং আপনার যদি একটা দামি সাসপেনশন হয় আপনি জানেন অনেকেই যে সাসপেনশন কয়েক মাস পর পর ওয়াশ করতে হয়, এই জন্য এই সাসপেনশন কভারটা ইউজ করতে পারেন। আমি 20 দিন ধরে ব্যবহার করছি, সাসপেনশন কভারটা অত্যন্ত ভালো। আরেকটা বিষয় হলো এই সাসপেনশন কভার আপনি দারাজা ফ্লিপকার্টে পেয়ে যেতে পারেন মাত্র 60 থেকে 70 টাকা। আমি এটা 80 টাকা থেকে অফলাইন থেকে নিয়েছিলাম। তো গাইস ভিডিও সাসপেনশন কভার কিভাবে ব্যবহার করতে হয় ভিডিওটি শুরু করা যাক। গাইস সর্বপ্রথম দেখুন আমার সাসপেনশনটি কিন্তু এই সান্তুরের ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে এখানে রয়েছে যেটা এর মধ্যে দেখুন অনেকই ময়লা রয়েছে। এই ময়লাগুলো আস্তে আস্তে ঢুকে যাওয়ার ফলে আমার সাসপেনশনটা কি নষ্ট হয়ে যেতে পারে, এবং আস্তে আস্তে আমার সাসপেনশন ক্ষয় হয়ে যাবে এবং পরবর্তীতে অনেক টাকা দিয়ে আবার রিপেয়ার করতে হবে। তো এই জন্য আমরা এই সাসপেনশন কভারটি ব্যবহার করব। গাইজ অনেকেই তো ভাবছেন যে সাসপেনশন কভার তো কিনবো, কিন্তু সাসপেনশন কভার লাগাবো কিভাবে। তো গাইজ চলেন আমি এটা আপনাদের শিখিয়ে দিই আপনাদের সামনে। গাইজ প্রথমে আমি এইভাবে ধরবো, দেখুন সীমানোটা এখানে রয়েছে লেখা এইভাবে। তো আমি ফার্স্ট অফ অল যে জিপারগুলো রয়েছে এরকম এটাকে এইভাবে টেনে হালকা একটু টাইট করে বেঁধে দেবো যাতে এটা খুলে না যায়। তারপরে যেটা আমার এখানে রয়েছে দেখুন, এখানে কিন্তু আমার ইন্টারনাল কেবল নাই বিধায় বাহির দিয়ে রয়েছে, এই জন্য আমি এই দিক দিয়ে পিস দিয়ে যেটা রয়েছে এটা টান দিয়ে নেব। টান দিয়ে নেওয়ার পর জিপারটা লাগিয়ে দেবো এবং এটা একটু তুলে দেবো, তাহলে এটা পড়ে যাবে না। দেখুন অনেকই লাগানো সহজ, এটা লাগানো প্রচুর সহজ। এগুলো লাগানোর ফলে আপনার ধুলাবালি কোনো লাগতেই যাবে না এবং সাসপেনশনটা অনেকে ভালোভাবে থাকবে। গাইজ আরেকটা বিষয় হলো সাসপেনশন কভার তো আপনি লাগাবেন, কিন্তু আপনার কিন্তু এটা ধুতে হবে বা পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু এই সাসপেনশন কভারে অনেক ময়লা ঢুকে যাবে, অনেক ময়লা আটকায়। এই জন্য আপনাদের অবশ্যই 7 দিন পর পর এজন্য একটি কাপড় দিয়ে মুছবেন বা ধুয়ে নেবেন, তাহলে অনেকই ভালো হবে। বাম পাশেরটা কিন্তু লাগানো শেষ, কিন্তু ডান পাশেরটা এখনো লাগানো হয়নি, এই জন্য আমি এখন ডান পাশেরটা লাগানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, এবং আপনার যদি উপকৃত হয় অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না যে ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট পার্টে কী নিয়ে ভালো ভিডিও বানাতে পারি, তো সেই সম্পর্কে জানতে পারেন। আপনারা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।